ওই ইউটারটা এইভাবে ছিল, আরেকটা বাইক এদিক দিয়ে আসছিল, ওই বাইকে লাগাই পিছন থেকে সে লেগে দিচ্ছে। আমি তো উনার সামনে ছিলাম না, উনি আমার পিছনে ছিল। পেপার আমি স্লোলি আসছিলাম স্যার। ভয় কিসের? ভয় পাওয়ার ভয় তো কোনো কারণ নেই। জীবনে ভয় সবারই আছে স্যার, জীবনের ভয়? জীবনের ভয় হ্যাঁ, সবারই আপনি তো আছে। হেলমেট লাগাইছেন, জি পেপার স্যার, চোখে রাখছেন। জীবনের ভয় আছে বলেই তো সবকিছু এই জন্য ঠিকঠাক স্যার রাখছেন। স্লোলি ভাবে আমি এটা ক্রস করতেছিলাম, পিছন থেকে এসে মেরে দিচ্ছে স্যার। এটা তো স্যার আমি কি পেপার বলবো চোখে আছে তো? ঠিক জি আছে। স্যার, হ্যাভ আ গুড ডে স্যার। থ্যাংক ইউ স্যার। দেখতে পাচ্ছেন যে কতক্ষণ লাগবে আসতে? সৈকত, আরে ভাই একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। আমি এই যে সার্জেন্ট একটু হচ্ছে। দ্রুত আসেন। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, সার্জেন্ট হচ্ছে, দাঁড়া একটু দাঁড়া। হেলমেট হাতে ছিল এই জন্য মেবি না? আমি এই যে হাউস বিল্ডিং থেকে এখান থেকে উঠছি ওমেন্স হসপিটালে, একটু ডেলিভারি কেসে ইমার্জেন্সি ব্লাড দিতে হবে। হেলমেট কি হাতে রাখা না, যায়? হেলমেট হাতে রাখা যায় জিনিসটা, আমি যে হাউস বিল্ডিং থেকে উঠছি, মানে রিক্সায় তো যেতে অ্যাক্সিডেন্ট পারবো কি না। স্যার বলে কেউ না, আমি জানি ব্যাপারটা, আমি জানি, মানে Accident কি স্যার বলে কেউ ইমার্জেন্সি তো হয়? আমার মাথায় নেই। ও বলতেছে যে ডক্টর ইমার্জেন্সি আসতে বলতেছে, মানে আমার সকাল থেকে যাওয়ার কথা। এখন আপনি যদি কিছু করতে পারেন আর কি আমার জন্য, এখনো ফোন দিতেছে, মানে just আমি গেলেই ব্লাডটা নিবে। স্যার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে ওনারও পাঠাও, আমরা এখানে কিন্তু আপনাদেরকে মামলা বা জরিমানা দিয়ে হেনস্থা করার উদ্দেশ্য না, না। আমি বুঝতে বরং পারছি আপনাদের ব্যাপারটা। সেফটিটা নিয়ে আমরা কনসার্ন। আমি বুঝতে পারছি আপনাদের ব্যাপারটা। সেফটি নিয়ে আমরা সবাই এখানে কনসার্ন, এই জন্যই আপনাদেরকে প্রসিকিউশন দেওয়া হচ্ছে, যাতে আপনার একটা প্রসিকিউটেড হয়ে আপনাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা আসে এখন মামলা দিয়ে যে দিলে আমরা হেলমেট ছাড়া চলবো না এবং আইনটা মেনে চলবো। প্লিজ স্যার, আপনি এখন হসপিটালে যাচ্ছেন, অন দ্য ওয়েতে যদি আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা কিন্তু আপনার সারা জীবনের জন্য মানে একটা ক্ষতি ভিতর দিয়ে হয়ে যাওয়ার যায়। কথা, রিক্সা দিয়ে আসার কথা, মানে ওনারে তাড়াতাড়ি একটু নিলাম যেন, মানে ডক্টর বলতেছে একটু ইমার্জেন্সি আসার জন্য। দরকার হলে আপনি কথা বলতে পারেন, আমি ধরাই দিই আপনাকে। আমি ধরাই হেলমেটটা দিই হাতে আপনাকে। রাখছেন স্যার, আপনি পড়ার সময় পান নাই। আমি ওই যে ওই সার্জেন্টকে বললাম, স্যারকে বললাম, স্যার বললো যে স্যার আপনি হেলমেটটা হাতে রাখছেন, পড়ার সময়টা অবশ্যই পেতেন। স্যার ভুলে যে স্যার, এটা সরি স্যার। আবু বকর সিদ্দিক সাহেব, আপনার আমার গাড়ি চালায় টঙ্গি বাজার দেবো আমি এদিক সিগন্যাল মারলেন না কেন, এটা আগে বলো। ওখান থেকে আমাদের সিগন্যাল দিল। হেলমেটটা ঠিক আছে, শোনেন, আমি তো ডাইন পাশে ছিলাম, আমি সামনে দিয়ে ডাইনে চলে যাবো। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট স্যারের অর্ডার, ডাম্পিং এ যেতে হবে, পাঠাতে হবে। আমি নিয়ে যাবো। আপনি নিয়ে আসুন। আপনি কি রাইড শেয়ার করেন? হ্যাঁ? রাইড শেয়ার করেন? না না না, এই, গাড়ি টাইনে নিতে হবে। ঠিক আছে। আপনার কাগজপত্র ঠিক আছে, আপনি সিগন্যাল মারলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে সিগন্যাল দিলে আপনি আরো ওই পাশে যাইতেছেন, আপনি নিজের তো একটা না, safety আছে। বাম পাশে তো গাড়ি, আমি তো ডাইন পাশে সামনে দিয়ে ওই যে আপনি কি ওখানে তো কোনো হাইওয়ে রাস্তা হবে, আপনার পাশাপাশি আরেকজনের হেলমেট থাকা দরকার ছিল, সেটা হেলমেট নাই, এটা ঠিক আছে, কিন্তু আমি তো সামনে যে ডাইনে যে কাঁটাটা আছে এদিকে ঢুকবো আর কি। আমি বাজারে যাবো, আমরা দুজন ড্রাইভার গাড়ি চালাই। হেলমেট থাকা দরকার ছিল। এই জায়গা থেকে উঠতে আমাকে ঠিক আছে, এই জায়গাতে ইউটার্ন নিয়ে আমি বাজারে ব্রিজের উপরে নামাই দিব, এই আর কি। ভোর 3:30টায় রওনা দিচ্ছি। আমার একটা ইন্টারভিউ ছিল ওই ইয়েতে, হচ্ছে সিআরপিতে। ওখান দিয়ে বের হয়ে যে এখন শুধু উত্তরাতে একটু যাবো, একজনের সাথে দেখা করতে, আবার চলে যাবো গাইবান্ধা। আমি তো একটু আগে উদাহরণ এটা দিয়ে দিলাম, বললাম আর কি। আপনার যদি এত ছিল আর কি। না, আমি তো বুঝতে পারছি, এর ছিল মাথায় ছিল, এই যে আমি আবার রিপিটও করছি ওইখানে এসব নাই। হ্যাঁ, এখানে মামলা ইনস্ট্যান্ট ভাঙায় নেওয়া যায়। আপনার যে জরিমানাটা হবে, আপনার যদি বিকাশ অ্যাপ থাকে, অ্যাপস এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট দিয়ে কাগজটা এখনই নিয়ে নিতে পারবেন। আমি জবলেস, আমি বর্তমানে জবলেস। না না, শোনেন, এগুলো বলা যাবে না। ইন্টারভিউ দিতে আসছিলাম। স্যার দিয়েন না, আমি এখানে ছোট একটা জরিমানা হবে, এই জরিমানাটা এমন কিছু না, জাস্ট শাস্তির জন্য আপনার, হ্যাঁ, খুব বেশি না। এগুলো কি আর কি?
অভিযানের অংশ। এই জন্য আর এটা করতে দেন জি স্যার ধরুন আপনাকে একটা মামলা করবো আমি হেলমেটের মামলা করবো। স্যার একটু ইয়ে করেন ওনারা তো এখান থেকে আমার হেলমেটটা নিয়ে গেছে স্যার একটু ইয়ে করেন স্যার বুঝছেন আজ পর্যন্ত যতগুলো বাইক আমরা ধরছি হেলমেট ছিল না তাদের প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর এক্সকিউজ দিচ্ছে এবং স্যার তাহলে আর নেবো না স্যার নেবো না আপনি কেমন ভাই আমরা সেটা দেখতে যাবো স্যার এই জায়গাতে নিচ্ছি স্যার আপনার প্রতি আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নাই আছে বলেন আপনার সাথে এর আগে আমার কখনোই দেখা হয় নাই না স্যার তাইলে আমি দেখবো আপনি আইন মানছেন কি মানেন না? না আইন মানছি স্যার অঙ্কা যদি আমি পঞ্চাশ আপনার মাথায় এখনো তো আপনার গাড়িতে তো দুইটা হেলমেটই নাই জি স্যার তাহলে আমি হেলমেটটা সামনে থেকে নিয়ে নেবো স্যার আপনার গাড়ির নাম্বার কত বলেন হ্যাঁ আপনি 10 বছরের কর দিছেন তাই মানতেছি তো কিন্তু সেটা তো 18 সালে শেষ হয়েছে না না বিষয়টা হচ্ছে উনি ট্যাক্স টোকেন এই বাইকের মানে 10 বছরের ট্যাক্স দেওয়ার পরে বেসিক্যালি আর আমরা ওইভাবে দেখি না হ্যাঁ এই জন্য ট্যাক্সটা তার দেওয়া হয়েছে কিন্তু ওটা তো ডেট শেষ হয়ে গেছে এই জন্য ওনার যে অন্যান্য ভ্যালিড কাগজগুলো আছে সেইটার বিপরীতে সেইটাকে জব্দ করে মামলাটা দেওয়া হচ্ছে আপনি কিন্তু পুলিশকে দেখানোর জন্য পুলিশ দেখবো তখন হেলমেট পরবো পুলিশ কাজটা পার হয়ে গেলাম তখন আর হেলমেট আমি বললাম হলো এখানে যখন সিগন্যালে ধরছি তখন আপনি হেলমেট বের করতেছেন এটাকে আপনার মাথায় হেলমেট নাই কিন্তু আমি একটা করিনি যাকে আমরা স্যার একটা পানিশমেন্ট দিয়ে দিচ্ছি এরপরে যেন ভুল না হয়